পুনর্জন্ম এড়াতে ভীষ্ম অষ্টমীতে যাচ্ছেন মোদি। সপরিবারে মহাকুম্ভে অমিত শাহ, সঙ্গমে ডুবসঙ্গী যোগী ও রামদেব। মহাকুম্ভে ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণ্যস্নানে অমিত শাহর সঙ্গী হতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুদের। স্নান সেরে পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গা আরতি করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহের কুম্ভ সফরের এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল অমিত শাহের প্রয়াগরাজ সফর নির্ধারিত ছিল। সেই মতো সকাল 11টা নাগাদ সপরিবারে বিমানে প্রয়াগরাজে উপস্থিত হন তিনি। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ শীর্ষ আধিকারিকরা। সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে পৌঁছান আরএল ঘাটে। স্টিমারে যাওয়ার পথে স্ত্রী সোনাল সাহার সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর কড়া নিরাপত্তায় ত্রিবেণীতে ডুব দেন শাহ। তার সঙ্গে পুণ্য স্নান করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর এ গিরি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব সহ আরও অনেকে। স্নানের সময় শাহের মাথায় জল ঢেলে দিতে দেখা যায় সন্তদের। প্রায় 10 মিনিট ধরে সঙ্গমে স্নান করার পর পরিবারকে সঙ্গে নিয়ে গঙ্গা পূজা করেন অমিত শাহ। এক ভিডিওতে দেখা যাচ্ছে জয় শাহর পুত্র অর্থাৎ নিজের নাতিকে কুলে নিয়ে নাতির জন্য সাধুদের আশীর্বাদ নিচ্ছেন অমিত শাহ। প্রায় 5 ঘন্টা মহাকুম্ভে ছিলেন অমিত শাহ। পুজো পাঠ সেরে কুম্ভে উপস্থিত সাধুদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের সঙ্গেই মধ্যাহ্নভোজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 5 ফেব্রুয়ারি প্রয়াগরাজে পুণ্যস্নানে যাবেন বলে ঠিক রয়েছে। ওই দিনে রয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন। বরাকের 22,623 কোটির 25টি প্রকল্পের পর্যালোচনা কৌশিকের। নতুনভাবে গঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রীর দায়িত্ব পেয়ে গতকাল প্রথমবারের মতো ওই বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। সেই হিসাবে ঐতিহাসিক এই পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী জানান, সব মিলিয়ে উপত্যকার উন্নয়নের জন্য শুরু হতে চলা 22,623 কোটির 25টি প্রকল্পের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী কংগ্রেসের কথা উল্লেখ না করেও ওই দলকে খোঁচা দেবার সুযোগ ছাড়েননি। বলেন, বিগত দিনে 1000 কোটির প্যাকেজের নামে উপত্যকাকে ললিপপ দেওয়ার ইতিহাস সবাই জানেন, কিন্তু বর্তমান সরকারের এই 22,600 কোটির প্রকল্প সম্পূর্ণ বাস্তব। এদিন শিলচর জেলা কমিশনারের কার্যালয়ে দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্ত্রী বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান ও কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দির 3 জেলা কমিশনার সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বৈঠকের বিবরণ তুলে ধরে জানান, সব মিলিয়ে 22,623 কোটির যে 25টি প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা করা হয়েছে, এর মধ্যে 1,889 কোটির প্রকল্প সরাসরি রাজ্য সরকারের। এছাড়া কেন্দ্রের সহায়তায় শুরু হতে চলা 7,754 কোটির বিভিন্ন রাস্তা সহ রয়েছে অন্যান্য খাতের 22,980 কোটির প্রকল্প। প্রকল্পের ডেডলাইন: 1. মহাসড়কের কাজ শেষ হচ্ছে 2026 জানুয়ারিতে। 2. সেপ্টেম্বরের মধ্যে মিনি সচিবালয়ের কাজ শেষ করার লক্ষ্য। 3. রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হাসপাতালের কাজ 2027 মধ্যে। 4. জিসি বিশ্ববিদ্যালয়ের জন্য চিহ্নিত 3-4টি স্থান, এর মধ্যে একটি চূড়ান্ত করার জন্য এ সপ্তাহেই দেখানো হবে কর্তৃপক্ষকে। উপাচার্য নিযুক্তও শীঘ্র। 5. ওয়াইল্ড লাইফ সাফারির কাজ শুরু মার্চের মধ্যে। 6. পয়লাপুল থেকে হাংগ্রোম পর্যন্ত রাস্তা তৈরির উদ্যোগ। শিলচর গৌহাটি এক্সপ্রেসওয়ে চলতি বছরেই। শিলচর গৌহাটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা বছরের মধ্যে বাস্তবে রূপায়িত করতে চাইছে সরকার। ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরেই এই সড়ক প্রকল্পে
দিনের আলো দেখানোর লক্ষ্য স্থির করা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে ধরে 5 ঘন্টায় শিলচর থেকে গৌহাটি বা গৌহাটি থেকে শিলচরে পৌঁছানো যাবে। প্রসঙ্গত, এই প্রকল্প রূপায়ণে খরচ হবে 25,000 কোটি টাকা। অসমেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। প্রশ্ন উঠছে, অসমে কবে ইউসিসি চালু হবে? সোমবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গোটা ভারতে যখন ইউসিসি বলবৎ হবে তখন অসমেও চালু হবে এই ব্যবস্থা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বরাবর ইউসিসির পক্ষে জোরালো সওয়াল করছেন। তার মতে ইউসিসি চালু হলে রাজ্যে বহুবিবাহ, বাল্যবিবাহ পুরোদমে বন্ধ হবে। সোমবার অর্থাৎ গতকাল দুপুর থেকে উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। ডিসেম্বর মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছিলেন, চলতি বছরের শুরুতেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। গত বছরে ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাস হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল। প্রায় 1 বছর পর অবশেষে কার্যকর হলো বিতর্কিত এই আইন।